এটা ভীষণ বিব্রতকর। দায় তো নিতেই হবে। আবার আপনি যেহেতু কনভেনর হিসেবে আছেন, আপনাকে অনেকে আবার দায়ী করছে। এটা বলতে পারি যে সংখ্যার কথাটা তারা বলেছেন সেই সংখ্যাটা মোটেই ঠিক নয়। চট্টগ্রামের ফ্লাইট ধরতে এয়ারপোর্টে বিসিবির দুই হাই প্রোফাইল ডিরেক্টর, মুখে হাসি কিন্তু মনে নিঃসন্দেহে চরম অস্বস্তি। যে বিপিএল দেখতে বন্দর নগরীতে যাত্রা, সেখানেই লেগেছে বড় এক ধাক্কা। পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে দুর্বার রাজশাহীর ৯-৬। আগের রাতে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপে সকাল সকাল ক্রিকেটারদের প্র্যাকটিসে ফেরানো গেলেও চরম বিব্রত খোদ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবও। কতটুকু দুঃখজনক মনে হয় যে বিপিএল এর মাঝপথে এসে এই ধরনের একটা আলোচনা, পেমেন্ট ইস্যু, এবং যেই বিপিএলকে আমরা বাংলাদেশের নতুন একটা বিপিএল হিসেবে আসলে আশা করছিলাম, কতটুকু হতাশাজনক আপনার কাছে মনে হচ্ছে যে পেমেন্ট ইস্যুটা অন্তত? এটা ভীষণ বিব্রতকর। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা 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 হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্রিয়দের সাথে কথা বলেছেন। বাট আমরা যেহেতু গত দু একদিনের মধ্যে এটা জানতে পেরেছি ঘটনাটা এমন, সো আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব যেন এই ফ্র্যাঞ্চাইজিতে তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন। আমাদের চোখ নিশ্চয়ই থাকবে এদিকে। দায় তো নিতেই হবে। মানে আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। পারিশ্রমিক না পেলে রাজশাহীর ক্রিকেটারদের বিপিএল বয়কটের হুমকি, সঙ্গে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও বিসিবিতে অস্বস্তি। ঢাকার ক্লাব সংগঠকদের মাঝে চরম অসন্তুষ্টি। বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়ায় কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে ৩০ জন করার খবরে তাদের দেয়া ৩ দিনের আলটিমেটাম চলছে। শুক্রবার শেষ দিন। খসড়ায় পরিবর্তনের আশ্বাস না পেলে বয়কট করা হবে ঢাকা প্রিমিয়ার লিগ। যে খসড়াটা করা হয়েছে, আসলে সংবিধান সংস্কারের যেই একটা রাফ করা হয়েছে, সেটা আসলে তাদের মনোপুত হয়নি। ৭৬ জন থেকে আসলে ক্লাবের কাউন্সিলর সংখ্যা ৩০-এ নামিয়ে আনার একটা পরিকল্পনা চলছে। সেখানে আবার আপনি যেহেতু কনভেনর হিসেবে আছেন, আপনাকে অনেকে আবার দায়ী করছে। মানে আপনার এই জায়গাটায় বক্তব্যটা আসলে কি থাকবে, আসলে কি হতে যাচ্ছে? এক্স্যাক্টলি আসলে কি হতে যাচ্ছে সেটা তো এখন রিভিল করা সম্ভব না। তবে এইটা বলতে পারি যে তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। তো আমরা বলে দিলেই সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না কিন্তু। সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো তাদের রেসপন্সে হয়তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে আরেকটু দেরি করে তারা রেসপন্স দিতেন, আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা দেখে যদি রেসপন্স দিতেন সেটা আমাদের জন্য ভালো হতো। মানে কি বিষয়টা এরকম যে ৭৬ থেকে আসলে ৩০ জনে আসছে না কাউন্সিলর সংখ্যা, এবং আরেকটা বিষয় হচ্ছে শুক্রবার তাদের লাস্ট ডেট তারা বলেছে। এরপর যদি আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কোনোভাবে আলোচনা না করেন কিংবা কথা না বলেন বা কোনো ধরনের পরিবর্তন না আনেন, আসলে যে খসড়াটা তারা দেখেছে, সেক্ষেত্রে হয়তো বা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন সব বয়কটের একটা ঘোষণা তারা দিয়ে রেখেছে। এটা বলতে পারি যে সংখ্যার কথাটা তারা বলেছেন সেই সংখ্যাটা মোটেই ঠিক নয়। যে সংখ্যাটা কথা তারা বলেছে সেই সংখ্যা ঠিক না। সংখ্যাটা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না, বলাটা আমার উচিত হবে না। বাট সে যে সংখ্যাটার কথা বলেছে সেটা মোটেও ঠিক নয়। তবে একেবারে পরিবর্তন হবেন যদি না হয় তাহলে তো আমাদের এই কাজটা দেওয়ারও কোনো অর্থ হয় না। তাহলে তো আমরা বলেই দিতে পারি যে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এটাই চলতে পারে। সো কিছু পরিবর্তন তো আসবেই সব দিক দিয়ে, সারা পুরো কনস্টিটিউশনেই বিভিন্ন জায়গায় কিছু কিছু পরিবর্তন এসছে। সো সেই প্রস্তাবটা আমরা রাখার চেষ্টা করব। একদিকে বিপিএলে ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে ধোঁয়াশা, তার উপর ক্লাব সংগঠকদের আলটিমেটামে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা। কঠিন এক সময় কাটছে বিসিবি। নাহিয়ান বিন জসিম, একাত্তর।